সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের বাসায় সবাই ভালো আছে। তো বাইরে অনেক বৃষ্টি পড়ছে। আম্মু খিচুড়ি রান্না করবে। এখানে কাপড় ধোয়া হচ্ছে। এটা কি? এটা কাতলা মাছ দিয়ে, তারপর হচ্ছে পটল চিচিঙ্গা আলু দিয়ে রান্না করতেছি। যে মাছ কষায় পানি দিলাম মাত্র, উপর থেকে ধরো দেখো। আর এখানে খিচুড়ি বসাইছি গরুর গোস্ত দিয়ে আর আলু দিয়ে। বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে তো খিচুড়ি মজা লাগে। খিচুড়ি এখনো চালটা ভাজতেছি, তো ভাজলে ঝরঝরা হয়, ভালো লাগে। তো এখন ভাজা শেষ, পানি দিয়ে দিব। সবাই গরম পানি দেয় খিচুড়ির ভিতরে, কিন্তু আমি ঠান্ডা পানি দিই। আমি ঠান্ডা পানি দিয়েই রান্না করি, কিন্তু ঝরঝরা হয়। আরো পানি লাগবে। পাতিলটা মনে হয় ছোট হয়ে গেছে, নিছিলাম ওইটা দিয়ে দিছি। এটা উল্টা উল্টা তরকারি আর খিচুড়ি একসাথে বসেছি, তো এখন ঢেকে দিব। তো ইটা দিয়ে দিছি না, এনারা আছে গেমস নিয়ে ব্যস্ত, আর আমি এখানে কাপড় ওয়াশ করতেছি। বাইরে বৃষ্টি চলতেছে, তাও কাপড় তো ধুইতে হবে, না হলে তো অনেক কাপড় হয়ে যাবে। সেই জন্য কাপড় তো ধুইতেই হবে। তো এই যে এরা ভাই বোন মোবাইল টিপতেছে। আমি খাটটারে গুছিয়ে রেখে গেছি, তারা আবার কি করছে খাটের উপরে। মোবাইল একটা রাখা যায় ওর বাবা, সারাক্ষণ তারা মোবাইল নিয়ে আছে। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি, মানে অনেক কি ছিটা ছিটা বৃষ্টি হইতেছে। একলা গাড়ি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিন্তু ক্যামেরায় অনেক বৃষ্টি হইতেছে, বোঝা যাচ্ছে না। যে ড্রাগন ফলগুলো পেকে গেছে, যে দেখেন আরও অনেক ধরছে, আর আগেরগুলো পেকে গেছে। আমার গাছে 2টা ড্রাগন ফল ধরছে। প্রথমটা নাকি পাখি খেয়ে ফেলছে, পরেরটা নাকি ঝরে গেছে, এখন আরও আছে গাছে। আমি যাইলেও তো আমি রাত্রে যাই, সন্ধ্যার পরে যাই, এই জন্য আর দেখানো হয় না। আর দিনের বেলা যাওয়া হয় না, বাসার কাজ কাম থাকে, বাচ্চাদের ক্লাস থাকে, এই জন্য যাওয়া হয় না। এই আর কি অবস্থা। তো ঠিক আছে, পরে আবার কথা বলছি। খিচুড়ি পাতিল একবারে ভরে গেছে। চুলা একবারে কমাই দিছি, নাহলে চালটা সিদ্ধ হবে না। পাতিল ছোট হয়ে গেছে তো। এভাবে রাখলে সিদ্ধ হয়ে যাবে। এখানে তরকারিও হয়ে গেছে, আর একটু ঝোলটা নেবো, তারপর অফ করে দিব।
একটু ঝোল টানলে অফ করে দিব। তো এখানেও আমি ভাত তুলে ফেলছি। রেখে দিই। আম কেটে রাখছি, আম ছেলে মেয়ে আম খায় না, ওর বাপ্পা এসে খাবে। আম কেটে রেখে দিলে কালো হয়ে যায়। ভাতগুলো ঢেলে ফেলি তাহলে। নর্মাল হোক, তারপর টেবিলে নিচ্ছি। আর এখানে আল্লাহ দেখেন, এই আমার অবস্থা এটাই, আমি ওয়াশিং মেশিনের কল ছাইরা ভুলে যাই। এই হচ্ছে আমার অবস্থা, প্রত্যেক দিন একই অবস্থা হয়। পানি একটু কমায় তারপরে ওয়াশে দিই। কেমন কত পানি হয়ে গেছে। এই ওয়াশই শেষ ওয়াশ, অনেকক্ষণ ধরে ওয়াশ করতেছি। একটু হালকা ড্রাই ওয়াশ দিব এখন, একটু বেশি দিব না। বাইরে কিন্তু অনেক বৃষ্টি এখন বাড়ছে মনে হয়, শব্দ আসতেছে। হ্যাঁ, বৃষ্টি অনেক বাড়ছে। এখন পুরো বাসা ভিজা ভিজা গন্ধ হয়ে গেছে। কাপড় ধুইলে কাপড় থেকেও ভিজা ভিজা গন্ধ করে, ভালো লাগে না। আমাদের সোফা দেখেন এক কোনায় ঢুকে রাখছি টেবিলের কারণে। আর এখানে শোকেস অর্ডার দিছি তো বানাইতেছে, তো শোকেস আইনে এখানে এই সাইডে রাখবো, আর সোফা এটা এই সাইডে নিয়ে আসবো। আর এখান থেকে সিঙ্গেল সোফাটাও আমাদের বেডরুমে নিয়ে যাব। দেখি বেডরুমও জায়গা কম, ওই রুমটা বড়, এই রুমটা ছোট। তো এই রুমে ভাবতেছি যে এইখানে রাখবো সোফা, একটা হয় না। এই বালিশ টালিশ ঠিক করে রাখো, তোমার পাপা চলে আসবে একটু পরে। লাইট অফ করে দিচ্ছি, দিনের বেলা লাইট জ্বালায় রাখে। তো ঠিক আছে, আমি রান্না শেষ করে গোসল করে আসি। রান্না অবশ্য শেষ, তরকারি হয়ে গেছে, আর খিচুড়ি আস্তে আস্তে অল্প জালে সিদ্ধ হোক, কারণ পাতিলটা ছোট হয়ে গেছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে পাতিলেগুলো ধুয়ে নিই আগে, তারপরে যা গোসল করতে যাবো। রাখি। তো এই যে টেবিলে খাবার দিয়ে দিছি, সব রেডি। আর খিচুড়ি টেবিলে আনি নেই, চুলাও পরিষ্কার করে ফেলছি। অত গরম চুলা তো ভালো করে পরিষ্কার করতে পারিনি, যতটুকু পারছি করছি, কারণ পুড়ে যাবে। অনেক গরম হয়ে যায় চুলাগুলো, অনেক হিট। আর এই যে খিচুড়ি নামিয়ে রাখছি, ঢেকে রাখছি। আর হাঁড়ি পাতিলও ধোয়া শেষ, এখন শুধু কাপড়গুলো ড্রাই করব, এটাই বাকি আছে। তারপরে আমার কাজ শেষ, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কাপড় ড্রাই করে না দিলে এই বৃষ্টির ভিতরে আর কাপড় শুকায় গায়ে দেওয়া লাগবে না, এত বৃষ্টি লেগে আছে একলা গাড়ি। কাপড়গুলো ড্রাই করে নিই। A few moments later. তো এই যে খিচুড়ি বেড়ে নিছি আমি, সামিয়াকেও দিয়ে দিছি। সামিয়া এরা ডাইনিং টেবিল রেখে খাটের উপরে খায়, এদের বদ অভ্যাস। যখন ডাইনিং টেবিল ছিল না তখন তো খাটের উপর বসে খেতেছে, যেন অভ্যাস। ডাইনিং টেবিল কবে ছিল না, এই 1 বছর ছিল না আর কি, আগে তো ডাইনিং টেবিল ছিল। তখন সোফার উপরে খেতে।
তোমাদের ডাইনিং টেবিল থাকতো, তোমরা কবে ডাইনিং টেবিলে বসে খাইছো বলো? ডাইনিং টেবিল তো 1 বছর ছিল না বাসা, ছোট বাসার কারণে। সেটার কারণে তোমরা 1 বছর, তাও টেবিল ছিল টি টেবিলে, যে এটার উপরে রাখতাম, তারা কখনো টেবিলে বসে না। তার পাপা বাসায় থাকলে আর কি চিল্লে চিল্লে বসে, যে খাটের উপর খাওয়া দরকার নেই। এখন এই যে এখানে মহাশয় মোবাইল টিপতেছে। আসো খাওয়াই দিয়ে আসো, আসো এখানে বসো। কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর করে বলো। ভালো হয়েছে বলছি তো। ভালো হয়েছে। কেমন হয়েছে সামিয়া? অনেক মজা হয়েছে। আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। একদম ঝরঝরা হয়েছে, গরম তো বাইরে, কিন্তু এখনো বৃষ্টি চলতেছে। এখানে বৃষ্টি দেখা যাচ্ছে না তো, যেটুক দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, পানি নিয়ে আসো। তো খাওয়াই নেই বাবুকে, তারপরে আবার কথা বলছি। চলো চলো, আমরা একটু হাঁটতে যেতেছি। কি কিনবা তুমি বাইরে যাই? কোনো কথা নেই, আটবা গেল চকলেট মকলেট ছেলে টুলো অবশ্যই দেখে আসি। অবশ্যে বারান্দার গেট লাগাইছো না এটা? চলো বিসমিল্লাহ। নাও। তোমার পাপ্পা ডাকছে বাইরে, বৃষ্টি বাদলের ভিতরে। এটা দিবেন না 1 টাকা? হ্যাঁ ভাইয়া। স্টিকি নোট, এটা কি? স্টিকি নোট। তাই? আচ্ছা ঠিক আছে। তো বাইরে থেকে আনারস, কাঁচামরিচ, তারপরে সে ধনিয়া পাতা, লতি, তারপর কচুরমুখী, তারপরে হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে বেগুন আনছি 1 কেজি, এটা ফ্রিজে রেখে দিছি, আর 2টা গেঞ্জি কিনে আনছি, ওয়াশিং মেশিনে রাখছি। তো বাইরে থেকে এগুলোই কিনে কাটা করে বাসায় চলে আসছি। আইসা খাওয়া দাওয়া শেষ, তো এখন বিছনা টিছনা ছাইরা বাচ্চাদেরকে শোয়াই দিব। রাত 10:30 বাজে এখন, এত তাড়াতাড়ি অবশ্যই এরা ঘুমাবেও না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।